ওয়েলকাম টু মাই সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড স্টক অ্যাডভাইসার বা সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিসিস্ট নয়। আমার চ্যানেল থেকে কোনো ট্রেডিং অ্যাপ, ওয়েবসাইট, স্কিম, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ প্রমোট বা প্রোভাইড করা হয় না। কোনো স্টক রেকমেন্ডেশন করা হয় না। নিজের পড়াশুনো আর এক্সপিরিয়েন্স শেয়ার করা হয় মাত্র। ভিডিওতে আলোচিত স্টকে ট্রেড বা ইনভেস্ট করে প্রফিট বা লস করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল তার দায় নেবে না। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলে মার্কেট রিস্ক থাকবেই, আর সেটা ট্রেডারকে বা ইনভেস্টরকে নিতে হবে। ইনভেস্টের আগে কাজেই আপনার নিজের স্টক অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজস্ব রিস্কে ট্রেড অথবা ইনভেস্ট করুন। আর এই পর্যন্ত শুনে যদি মনে হয় ভিডিওটা কোনো কাজের নয়, তাহলে স্কিপ করে এগিয়ে যান। আর ভিডিওর ক্যাপশন দেখে যদি মনে হয় যে না, টপিকসটা ইন্টারেস্টিং, তাহলে আমি তাদের জন্য ভিডিও শুরু করছি। সঙ্গে থাকুন। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ যারা এত এত ভিউ করছেন। আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি এবং লাইকও করছেন। অনেকে করছেন না, ভিডিও দেখে হয়তো চলে যাচ্ছেন। সাবস্ক্রিপশনও করছেন অনেকে, কিন্তু যেটা পাচ্ছি না সেটা হচ্ছে যে একটা ভিডিও দেওয়ার পরে একটা তো বিশেষ বার্তা নিয়ে, একটা বিশেষ লেসন নিয়ে ভিডিওটা আপলোড করা হচ্ছে। তো যেটুকু জানলেন বা বুঝতে পারলেন, যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে তো ইউটিউবে লগ ইন করেই দেখছেন, হয়তো বা মোবাইল থেকে দেখছেন। তো ইউটিউবে লগ ইন করলেই কমেন্ট করা যাবে। যদি কিছু জিজ্ঞাস্য থাকে বা কি বুঝলেন, আমার দেওয়া লেসনটা আপনার কাজ পর্যন্ত গেল কি না, বা কিছু যদি আপনার মনেতে কিছু প্রশ্ন জেগে থাকে ভিডিওটা দেখতে দেখতে, তাহলে বললে আমি ভিডিওটা রিভিউ করতে পারি এবং সেই কনফিউশনটা ক্লিয়ার করতে পারি। বা ধরা যেতে পারে ডাউট ক্লিয়ারিংয়ের জন্য কোনো লাইভ সেশন অ্যারেঞ্জ করতে পারি। এইভাবেই তো মানে আপনার সঙ্গে আমার যোগাযোগ তৈরি হবে। অনলাইনেতে দূরের থেকে আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। আর আমি তো প্রায়র টাইমেই বলেছি কোনো কোর্স অফার করি না, যে কিছুদিন বাদ দিয়ে হয়তো বা মনে হতে পারে যে একটা কোর্স অফার করবে। এগুলো লাইভ ওয়েবিনার আমি যতগুলো অ্যাটেন্ড করেছি সবগুলোরই একটা বিশেষ উদ্দেশ্য থাকে। সেগুলো হলো কি, নিজের কোর্স, সফটওয়্যার, নিজের মেটেরিয়ালস কিছু সেল করা, মার্কেটিং করার জন্য। যে আমি কীরকম ধরনের একটা প্রোডাক্ট লঞ্চ করেছি এবং কিভাবে অ্যাকচুয়ালি বিজনেস গ্রোথটাকে আমি বাড়িয়েছি সেটা দেখুন। আর আমার সঙ্গে যদি কাজ করেন তাহলে আপনিও রাতারাতি এরকম ধরনের একটা পর্যায়ে যেতে পারবেন। এটাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু আমার কাছে তো সেসব কিছু নেই। তো ভাই, একদম খোলা মনে কমেন্ট করুন, খোলা মনে জিজ্ঞেস করুন, কনফিউশন ক্লিয়ার হবে। হয়তো কোনো একটা বিষয়ে আমি জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেছি, নেক্সট কোনো ভিডিওতে সেটা নিয়ে ইলাবোরেটলি মানে ডিসকাস করব, এরকমও হতে পারে। তো ভিডিওগুলো দেখছেন, রিটার্নিং ভিউয়ার্স পাচ্ছি, সব কিছু ঠিক আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইফ লং লার্নিং প্রসেসে এন্ট্রি নিয়ে ফেলেছেন এবং সাকসেসের এক ধাপ এক ধাপ করে কাছের দিকে এগিয়ে চলেছেন। একদিন না একদিন একজন গ্রেটার ট্রেডার অবশ্যই হবেনই হবেন, এটুকু আমার বিশ্বাস। তো সেই বিশ্বাসটুকুকে মাথায় রেখেই আমি পরিশ্রম করে যাচ্ছি। আরও বেশি লাইক চাই, আরও বেশি শেয়ার চাই, আরও বেশি ভিউ চাই। তো এটা হলে কি হবে, আপনারা কেউ কেউ ভাবেন, অনেকে তো বলেছেন যে আপনার কি প্রফিট আছে। প্রফিট এটাই, আমার চ্যানেলটা গ্রো হবে। চ্যানেলটা গ্রো হলে আমি একটা মিনিং খুঁজে পাবো, যে আমি এই যে এত দূর থেকে আপনাদের জন্য যে বার্তাটা পাঠাচ্ছি, সেই বার্তাটা আপনাদের কোনো কাজে আসছে, কাজে লাগছে। তাহলে আমার এই যে বকে যাওয়া, এটা এত সময় দিয়ে এত দীর্ঘ সময়ে লম্বা লম্বা ভিডিও বানানো, সেই যে পরিশ্রম, সেই সাকসেসটা পাবো। তো ঠিক আছে, আশা করি সামনের ভিডিওগুলোতে অনেক বেশি আপনাদের থেকে ভালোবাসা পাবো, আরও বেশি বেশি করে। তো চলুন, আগের দিনে তো মোটামুটি আগের ভিডিওটা যারা দেখেছেন তাদের মোটামুটি জানা আছে, আর যারা দেখেনি তারা দেখে নেবেন যে সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন সম্পর্কে মোটের উপর একটা আলোচনা করেছিলাম। সামান্য কিছু আইডিয়াও দিয়েছি, সেখান থেকে কিছু ব্রেকআউট কিভাবে পাওয়া যেতে পারে, কিভাবে ট্রেড দেখে বোঝা যেতে পারে, সেই সম্পর্কেও ডিসকাস করেছিলাম। জাস্ট ডিসকাশন। এবং ব্রেকআউট বা ব্রেকডাউন জিনিসটা কি, এবং রিয়েল ব্রেকআউট না ফেক ব্রেকআউট, সেই সম্পর্কেও আলোচনা করেছিলাম।
তো আইডিয়া মোটামুটি দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা গেল যে অনেকেই কিন্তু সাপোর্ট জোনটা নিয়ে খুব ইন্টারেস্টেড বা রেজিস্ট্যান্স জোন নিয়ে খুব ইন্টারেস্টেড, যে কিভাবে সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন আমরা সিলেক্ট করব, আমরা কি করে বুঝবো চার্টেতে গিয়ে সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন এটা কি, সেটা তো অনেক পরের কথা, এবং কিভাবে ফরমেশন হয়, সেখানে কিভাবে সাইকোলজি ডিল করে। সবার আগে যে মানে প্রশ্নটা আমাকে করছেন সেটা হচ্ছে অনেকেই, যে কিভাবে আমরা এটাকে ফেস করব। তো এটা দেখতে গেলে এই ট্রেডিং ভিউ অবশ্যই খুলে ফেলতে হয়, আমি কথায় কথায় ট্রেডিং ভিউ খুলে ফেলি। তো ট্রেডিং ভিউ যদি খুলে ফেলতে হয় সেক্ষেত্রে আহ, আগের দিন এই ট্রেডিং ভিউ ধরেই দেখাচ্ছিলাম, এখানে ওপরের দিকে উঠে গেছে, আমি একটু রিসেট করে নিলে চার্টটা এসে যাবে, এটা ধরেই করছিলাম। তো ঠিক আছে, চলুন মোটামুটি লাইন চার্টেতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন হয়। আশা করি এই ভিডিওটা দেখার পর একদম হোল লেভেলের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখন এই যে আগের দিনে টানা যে জোন টোন যাই বলুন না কেন, এগুলো আমি এঁকেছিলাম, এগুলোকে আমি একদম ফেলে দিচ্ছি, একদম নতুন করে নতুন ডিজাইনেতে দেখাবো। তো ডে চার্টেতে রয়েছে, ডে চার্টে আমরা দেখাচ্ছি একটা নির্দিষ্ট সময়ের জন্য দেখাচ্ছি, ডে চার্টেই দেখাচ্ছি, ঠিক আছে। এখানে ডে চার্ট দেওয়া আছে, এবং লাইন চার্ট থেকে আমরা ক্যান্ডেল চার্টে চলে যাচ্ছি, লাইন চার্ট থেকে ক্যান্ডেল চার্টে চলে যাচ্ছি। এখন দেখুন তো এখানে কি বোঝা যাচ্ছে, হায়ার হাই হায়ার লো ধরে নিয়ে এখানে যদিও দেখা যাচ্ছে যে এই পোর্শনটাতে প্রাইসটা কিন্তু দেখুন খেয়াল করে, যে এই পোর্শনেতে প্রাইস, আমি যদি একটা এমনি সিম্পল হরাইজন্টাল লাইন ড্র করি, এই জায়গায় দেখুন প্রাইসটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে গেছে। এরপরে যদি এই পিকটার যদি হাইয়েস্ট পয়েন্টটাকে নিই, তাহলেও দেখা যাচ্ছে কি এটা আগের লাইনটার থেকে একটু নিচের দিকে, তার মানে কি এতগুলো ক্যান্ডেল মানে এতগুলো দিন পরেও প্রাইস কিন্তু ডাউনেই আছে, প্রাইস কিন্তু উঠছে না, মানে ডাউন ট্রেন্ড অবশ্যই, এবং সেটা প্রিভেল করছে, যদিও কারেকশন হয়ে ওপরের দিকে যাবার চেষ্টা করেছিল, কিন্তু এটা ডাউন ট্রেন্ডটা প্রিভেল করছে, এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ড খতম হয়নি। তো ডাউন ট্রেন্ডের চেহারাটা কীরকম, তাহলে এখানে যে লাস্ট ক্যান্ডেল, সেই লাস্ট ক্যান্ডেলের একদম লোটাকে যদি আমরা মার্ক করি, এবং তারপরে যে সুইংটা এসেছিল নিচের দিকে, সেই সুইংয়ের লাস্ট ক্যান্ডেলের যদি আমি একদম নিচের দিকটাকে যদি প্লট করি, বা ধরে নিই এই জায়গাটা একটা জায়গা আছে, এরকম একটা জায়গা আছে, আরও অ্যাকিউরেটলি যদি বসাই তাহলে এরকম একটা জায়গা তৈরি হবে, এবার বাড়িয়ে দিচ্ছি। এইবার দেখুন ক্লিয়ার করে মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে এই যে লোয়ার লো, লোয়ার লো কিন্তু ফরমেশন হয়েছে, তার মানে ডাউন ট্রেন্ড অফকোর্স। এখন ডাউন ট্রেন্ড থেকে এখানে দেখা যাচ্ছে হায়ার হাই, এটা হাই নয়, এখান থেকে টানলে এটা হায়ার হাই হবে, এবং হায়ার হাই হবে, আস্তে আস্তে কিন্তু একটা আপ ট্রেন্ডের লক্ষ্য দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকে কিন্তু লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই দেখা যাচ্ছে, যেটা আগের দিন আমি বলেছিলাম। সুতরাং একটা ট্রেন্ডের মধ্যে এই জায়গাতে কিন্তু বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে যে কিছুটা সময় ধরে মার্কেট প্রাইস একটা নির্দিষ্ট জায়গায় আটকে আছে। এই যে জোনটা আমরা দেখতে পাচ্ছি, এর মাঝখানে কিন্তু প্রাইসটা ওপরের দিকে উঠছে না, নিচের দিকেও যাচ্ছে না, তাহলে এটাকে বলছি আমরা সাইডওয়েজ। এই জায়গাটাকেই আমরা বলছি সাইডওয়েজ, যে এই মার্কেটে যদি আমি আরেকটু বড় করে দেখাই তাহলে কিন্তু বোঝায়, মনে হচ্ছে যে না বেশ তো আপস অ্যান্ড ডাউনস হয়েছে, এখান থেকে তো কিছু প্রফিট লস হতে পারে, প্রফিট করা যেতে পারে, হ্যাঁ প্রফিটও করা যেতে পারে, লসও করা যেতে পারে, সব কিছুই করা যেতে পারে। তো আমাদের যেটা আমরা দেখব সেটা হচ্ছে সাপোর্ট জোন আমরা কিভাবে আঁকবো। তো সাপোর্ট জোন আঁকতে গেলে আমাদেরকে এই ড্রয়িংটাকে সবার আগে একদম মানে দূর করে দিতে হবে, যে নতুন করে আমরা দেখব। দেখুন আমরা যখন এই এরিয়াটাতে এইটুকু জায়গায়, কোন জায়গাটুকুর কথা বলছি সেটুকু একটু বুঝবার চেষ্টা করুন, খুব ভালো করে ঠান্ডা মাথায় দেখবেন। এই যে এই এইখানেতে একটা জায়গা তৈরি হয়েছে, এই জায়গাতে প্রাইসটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেল জুড়েতেই আছে, যদিও প্রাইস এখানে একটা ফেক ব্রেকআউট নিচের দিকে ব্রেকডাউন দিয়েছিল, এটা ফেক, কিন্তু এখানে অন্য সাইকোলজি অপারেটর সাইকোলজি কাজ করছে, এখানে অন্য অপারেটর সাইকোলজি কাজ করছে, সেগুলো সম্পর্কে পরে জানবেন। তো এইখানে একটা কিন্তু ওপরের দিকে যেতে গিয়ে প্রাইস তো নিচের থেকে ঠেলে ওপরের দিকে যাচ্ছিল, যেতে যেতে এখানে বাধা পেয়েছে, এই ম্যাক্সিমাম প্রাইসে যে প্রাইস আটকে যাচ্ছে, এবং এই জায়গার থেকে এর যে পিক ক্যান্ডেল এটা কিন্তু নিচে,
নিচে থাকার কারণে এটা ডাউন ট্রেন্ড, একদম ক্লিয়ার ডাউন ট্রেন্ড, মানে প্রাইস যে কোনো সময় নিচের দিকে নেমে যেতে পারে, এইটুকুই কিন্তু ক্লিয়ার করে মোটামুটি বার্তা দিচ্ছে। তাহলে এই জায়গায় প্রাইস উপরে উঠতে বাধা পাচ্ছে মানে বাধা মানে রেজিস্ট্যান্স, সুতরাং সেই জায়গাটাকে আমরা একটা রেজিস্ট্যান্স জোন বলতে পারি। আর যদি একটা লাইন ড্র করি তাহলে এরকম একটা লাইনেতে গিয়ে পিক জায়গাতে গিয়ে এখানে একটা লাইন ড্র করতে পারি, তাহলে এটা রেজিস্ট্যান্স লাইন। অনেকে আবার এটা টেনে দিয়ে তারপর এটাকে এখান থেকে এটাকে একটা রেড কালার করে দেন যে এটা একটা রেজিস্ট্যান্স লাইন হয়ে গেল, এর থেকে প্রাইস নিচের দিকে যাচ্ছে না। তো প্রাইস নামতে দীর্ঘদিন ধরে নামতে দেখা যাচ্ছে যে এইরকম একটা জায়গার বেসিসে ম্যাক্সিমাম ক্যান্ডেল দাঁড়িয়ে আছে। তাহলে আমরা আগে একটা লাইন ড্র করে নিই নিচের দিকে। এই জায়গাটা হলে অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ক্যান্ডেল নেই, ম্যাক্সিমাম ক্যান্ডেল কিন্তু আছে এই জায়গাতে। তাহলে এইটা অনেকে একটা লাইন ড্র করে নিচ্ছেন যেটা ম্যাক্সিমাম ক্যান্ডেল পাওয়া যাচ্ছে এবং এটাকে গ্রিন কালার করে দিচ্ছেন। গ্রিন কালার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একটা সাপোর্ট এরিয়া দাঁড়িয়ে, যে প্রাইস এই গ্রিন লাইনের নিচে নামছে না, ওপরের দিকে যাচ্ছে বারবার। এই যে উঠছে আবার ঘুরে আসছে, উঠছে আবার এই জায়গাতে এসে ঘুরে আসছে, আবার ঘুরে আসছে, আবার উঠেছে আবার ঘুরে আসছে, এটাকে বলা হচ্ছে রিটেস্টিং। এই ভাষাগুলো বুঝতে হবে, তাহলে ভিডিওগুলো বুঝতে পারবেন। আমার নয়, সকলের ভিডিও আর কি। মার্কেটের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, তো সুতরাং সেই ল্যাঙ্গুয়েজটাকে মোটামুটি একটু মানে সড়গড় হতে হবে। তো সেই ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হচ্ছে যে রেজিস্ট্যান্স লাইনটাকে, এই সাপোর্ট লাইনটাকে রিটেস্ট করছে, বারবার রিটেস্ট করছে। মানে যতবার রিটেস্ট করবে না, যত রিটেস্ট করবে সাপোর্টটা তত তাগড়া হবে। যতবার রিটেস্ট করবে, অনেক দিন সময় পেরিয়ে যাচ্ছে, অধৈর্য হয়ে যাচ্ছে, কিন্তু সাপোর্টটা বাড়ছে। এবং পাবলিক কিন্তু বুঝে যাচ্ছে, যারা বায়ার্স তারা বুঝে যাচ্ছে এর থেকে প্রাইস কিন্তু আর নিচে নামবে না, সুতরাং এর থেকে সস্তায় কিন্তু এই স্টকটাকে আর পাওয়া যাবে না। তবু দু চারজন থাকে যে যারা এখানে দেখা যাচ্ছে যে এই যে প্রাইসটা, এই প্রাইসটাতে কিন্তু বাইরে থেকে প্রচুর টাকা ঢুকেছিল, ঢুকে কিন্তু এখানে প্রাইসটাকে ধরার চেষ্টা করা হয়েছে, এখানে একটা আলাদা খেল হয়েছে। তো যাই হোক, সে খেলগুলোর ব্যাপারে না হয় পরে ভাবা যাবে, কি খেল হয়েছে, কোথায় মার্কেট আমাদেরকে ফাঁসিয়ে দেয়, মার্কেট সবসময় কিভাবে ট্রেডারদেরকে লস করানোর জন্য একদম উৎ পেতে বসে থাকে। মার্কেট বলতে কি, মার্কেট কিচ্ছু করে না, মার্কেটটা চালায় যারা, মানে তারা যে কি পরিমাণ টাকা নিয়ে মার্কেটে আসে, মানে এখান থেকে বসে আপনারা কল্পনাও করতে পারবেন না। মানে আমি নিজেও বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ টাকা আছে। তবে যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে আবার ভিডিও স্টার্ট করি, আগে করেছিলাম কিন্তু সেরকম আপনাদের থেকে রেসপন্স পাইনি, তো যদি আবার ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে ভিডিও স্টার্ট করি তখন দেখাবো যে কি পরিমাণ টাকার এন্ট্রি একটা পার্টিকুলার দিনেতে হয়। এখানে ভলিউমের চেহারা দেখেই বুঝতে পারছেন যে এক একটা দিনেতে এই যে যখন ব্রেকডাউনগুলো হয়েছে, ফলস ব্রেকডাউন, এই ব্রেকডাউনেতে প্রাইসকে নিচের দিকে আগের দিনে নামিয়েছে, তারপরে আবার নিচের প্রাইস থেকে উপরের দিকে তুলে নিয়ে গেছে। ঠিক আছে, একদম লোয়ার প্রাইসে বিট দিয়েছে, দিয়ে সেখান থেকে তুলে নিয়ে বেরিয়ে গেছে প্রাইসকে। তো এইগুলোকে তলায় ধরবার জন্য একটা সাইকোলজি এখানে অ্যাপ্লাই করা হয়। তো এখানে যেটা বলছিলাম, তাহলে এই জায়গাটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, আর এই নিচেরটাকে বলছি আমরা সাপোর্ট লাইন। কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইস অন্য জায়গাতে হয়তো দেখা যাবে যে একটা নির্দিষ্ট প্রাইস লেভেল এরকম করে তো নয়। আমরা যদি এই ক্যান্ডেলটাকে ধরি, এই ক্যান্ডেল জোনটাকে যদি ধরি আমরা, তো এটাকে ধরলে আমি দেখাচ্ছি আপনাদের। এইখানে এই জায়গাটাতে মেন ভলিউমটা কত, এখান থেকে এই 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 পর্যন্ত আমি টেনে দিলাম, ঠিক আছে। এখানে এটাতে মেন ভলিউমটা কোথায় গেছে দেখতে পাচ্ছেন, মেন ভলিউমটা কিন্তু এই প্রাইসে। তার মানে এইটাকে আমরা একটা প্যারালাল লাইন, রেড লাইন অবশ্যই, একটা হরাইজন্টাল লাইন দিয়ে এই লাইনটাকে আমরা মার্ক করলাম এবং এটাকে আমরা রেড কালার করে দিলাম। এখন এই যে জোনটা তৈরি হলো না, এই যে ম্যাক্সিমাম ভলিউম লাইন, মানে এর ওপরেই কিন্তু প্রাইসটা সেল হতে শুরু করছে, সরি, এর থেকে মানে আর ওপরের দিকে প্রাইসটা যাচ্ছে না, মানে বায়ার্সরা এক্সস্টেড হয়ে যাচ্ছে এই জায়গার থেকে। সবাই চাইছে, বায়ার্সরা চাইছে এই প্রাইসটা থেকে যাক, মানে 1115 টাকা, এই যে এখানটায় দেখুন 1115 টাকা 35 পয়সা, বায়ার্সরা চাইছে এই প্রাইসটাই থেকে যাক, নতুন প্রাইস যেন না আসে। আর সেলাররা চাইছে একটু বেশি দামেতে যদি পাওয়া যায় কোনোভাবে। তো এইভাবে ঠেলাঠেলি চলছে এইখানে।
এইখানে ঠেলাঠেলি চলছে, কখনো প্রাইস একটু উপরের দিকে নিয়ে গেছে, নিয়ে যেতে হচ্ছে কারণ বেশি দাম পাওয়ার জন্য, কিন্তু বায়ার্সরা চাইছে যে এই প্রাইসটাতেই থাক, যেভাবেই চলুক এইভাবেই থাক। তো ঠিক আছে, এখানে যদি আমরা এই ভলিউমটাকে এখানে কেটে দিই, এখন যদি সাপোর্ট জোনেতে খুঁজি, তাহলে আমরা কিন্তু এই যে জোনটা পেলাম, এই দুটো লাল প্যারালাল লাইনের মধ্যে যে জোনটা, সেটা হচ্ছে কিন্তু রেজিস্ট্যান্স জোন। মানে কেউই চাইছে না যে প্রাইসটা এর থেকে উপরের দিকে যাক। মানে এখানে এটা হচ্ছে সাপ্লাই জোন, এখানে প্রচুর সেলার জুটে গেছে এবং তাদের হাতে প্রচুর স্টক আছে। ঠিক আছে, এখানে বায়ারদের কিন্তু এখানে মানে ততটা আর গ্রিড কাজ করছে না, বায়ারদের গ্রিড কাজ করছে না, সেলারদের ফিয়ার হচ্ছে, এরকম একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তো গ্রিড ফিয়ারের গল্পটা না হয় বায়ার সেলারদের নিয়ে যখন প্রাইস সেকশন নিয়ে কথা বলবো তখন ডিটেলসে বলবো, এখন হলে সমস্ত কিছু গুলিয়ে যাবে। এখন শুধু রেজিস্ট্যান্স জোন, তো রেজিস্ট্যান্স জোনটা ক্লিয়ার, এই রেজিস্ট্যান্স জোনেতে এর উপরে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে না, সিম্পল। এখন আমরা এই জায়গায় দেখছি বারবার রিটেস্টিং হচ্ছে, তো এর যে জায়গাটায় বারবার রিটেস্টিং হচ্ছে, তো সেই জায়গার যদি আমি ফার্স্ট ক্যান্ডেল থেকে মোটামুটি একটা লাস্ট ক্যান্ডেল পর্যন্ত, এই জায়গা পর্যন্ত যদি আমি একটা রেঞ্জ টানি, তাহলে দেখা যাচ্ছে একদম এক্সাক্ট যে লাইনটা টেনেছি ওই লাইনেতেই কিন্তু সব থেকে লার্জ ভলিউম ড্র হয়েছে, সব থেকে লার্জ ভলিউম ড্র হয়েছে। মানে এই জায়গাতেই কিন্তু বেশি বেচা কেনা হয়েছে, এখানে বায়ার্সও বেশি সেলারও বেশি এই জায়গাটাতে, মানে এখানে লার্জ ভলিউম। তার মানে এই জায়গাতে সেলাররাও আর এর চেয়ে নিচে জিনিস বিক্রি করতে চাইছে না, বায়ার্সও কোনোভাবে বুঝে গেছে যে, এমনি নর্মাল রিটেল বায়ার্সরা কোনোভাবে বুঝে গেছে যে এর থেকে প্রাইস বোধহয় পাওয়া যাবে না। সুতরাং আমরা কি করলাম, এই জায়গা থেকে এসে এই জায়গাতে এখানে একটা গ্রিন লাইন আমরা ড্র করে ফেললাম, তাহলে দুটো প্যারালাল গ্রিন লাইন আমরা কিন্তু পেয়ে গেলাম। এখানে দুটো যে প্যারালাল গ্রিন লাইন পেয়ে গেলাম, প্রাইস কিন্তু এই জায়গাটার ভেতরে দেখুন অনেকবার ছোট ছোট মাঝারি বা মিনিমাম একটা লেভেলের ক্যান্ডেল কিন্তু তৈরি করেছে। এইটাকেই বলা হচ্ছে কিন্তু জোন। এই জোনটাকে ধরতে হয়, মানে যখন আপনি ট্রেড করছেন তখন কিন্তু সবসময় যে একটা পার্টিকুলার লাইনের উপরেই যাবে সেটা নয়, একটা জোনেতে গেলেই আপনার অ্যালার্ট বেজে যাবে। নিচের জোনটায় ধরুন রেজিস্ট্যান্সে যাচ্ছে, আপনি বাই করেছেন, রেজিস্ট্যান্স ক্রস করে বেরিয়ে যাচ্ছে, আপনার কিন্তু সিগন্যাল বেজে গেছে যে ভাই আমাকে এবার বেরিয়ে আসতে হবে। আগের ক্যান্ডেল কিন্তু দেখিয়ে দিয়েছে, এই ক্যান্ডেল দেখাচ্ছে রেজিস্ট্যান্স ছাড়িয়ে একটু যাচ্ছে, তাহলে ভালো, মানে বেরোনো হয়নি, নেক্সট ডে পর্যন্ত ওয়েট করা যেতে পারে, কিন্তু তারপরের দিনেতে বেরোতেই হবে, ক্যান্ডেলের চেহারাই বলছে এবার বেরিয়ে আসো, না হলে আর প্রফিট হবে না, আবার আগের অবস্থায় ফিরিয়ে দেবে। মানে এইরকম একটা জায়গা। তাহলে এই জোনেতে কিন্তু কাজ হয়, মানে নিচের লাইন ক্রস করে উপরের দিকে যাচ্ছে মানে অ্যালার্ট, আর ওপরে লাইন ক্রস করে ফেলেছে মানে ব্রেকআউট বলে ধেই ধেই করে নৃত্য করার মতো কিচ্ছু ঘটেনি, এটা ফলস ব্রেকআউট হতে পারে। ফলস ব্রেকআউটটা শিওর হবে যখন এটা রিটেস্ট হবে। ফলস ব্রেকআউট এসেছে, রিটেস্ট করেছে, আবার উঠেছে, যেতে পারেনি, আবার ঘুরে এসেছে, রিটেস্ট করেছে, উপরের দিকে বেরিয়ে গেছে, এবং এই যে বেরিয়ে গেছে উপরের দিকে বেরিয়ে গেছে, কিন্তু বেরিয়ে যেতে গিয়ে আবার রিটেস্ট করেছিল, কিন্তু আবার বেরিয়ে গেছে উপরের দিকে। তো এইভাবে রিটেস্টিং করতে করতেই কিন্তু বেরোয়, রেজিস্ট্যান্স জোন ছাড়িয়ে বেরিয়ে যায়, এগুলো ব্রেকআউটের পরে যায়। আর এখানে এই জায়গাটা তো যেহেতু আপ ট্রেন্ড এই জায়গার থেকে, সুতরাং এখানটা আমি সাপোর্ট জোনটা বোঝাতে পারছি না, সাপোর্ট জোনটাকে আমি দেখাতে পারি কি, এই জায়গাটা দেখুন, তাহলে এইখানে কি এইটা কিন্তু এই যে সাপোর্ট জোন, আর এই এই যে পোর্শনটা দেখাচ্ছিলাম এই পোর্শনের সাপোর্ট জোন, তার হিস্টোরিক্যাল যদি লক্ষ্য করেন না, দেখতে পাবেন যে এটা কিন্তু অন্য আরেকটা নির্দিষ্ট টাইম জোনের মধ্যে এখানে থেকে এই পর্যন্ত এরকম একটা নির্দিষ্ট টাইম জোনের ভেতরে এটা কিন্তু তার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। এই রেজিস্ট্যান্সটাই কিন্তু এক সময় না এক সময় এসে সাপোর্ট হিসেবে দাঁড়িয়ে গেল। এই রেজিস্ট্যান্সই মানে রেজিস্ট্যান্স, আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে রেজিস্ট্যান্স বিকামস সাপোর্ট অ্যান্ড সাপোর্ট বিকামস রেজিস্ট্যান্স, এরকম অবস্থায় হয়ে যেতে পারে। তো দেখা যাচ্ছে এটা যখন রেজিস্ট্যান্স ছিল তখন প্রাইস আর উপরের দিকে যায়নি, তখন কিন্তু এই নিচের দিকে এই যে ব্রেকআউট দিয়েছে, নেমেছিল, কনসলিডেট করেছে, আবার রিটেস্ট করেছে, আবার দেখুন বেরিয়ে গেছে। তো এই জায়গাতে যখনই রিটেস্ট করে নামতে শুরু করে, এই লাস্ট লাইন যখনই ক্রস করে বেরিয়ে আসছে ক্যান্ডেল, তখনই সেল অর্ডার প্লট করে দিন এবং 2% ওপরে গিয়ে কি 3 টাকা উপরে গিয়ে স্টপ লস বসিয়ে দিন। সেই দিনটা আপনার একদম সেল হবেই হবে, সেই দিনটা আপনার সেল হবেই হবে। ঠিক আছে, তো
এটা সম্ভবত যে ডেটটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই বোধহয় মাসের প্রথম ডেট, এই সপ্তাহের প্রথম ডেট। সোমবারটা কিন্তু ট্রেড হয়নি, এটা বুধবার। তাহলে বুধবার দিনে একটা রেড ক্যান্ডেল, মানে পরিষ্কার একটা মানে কুসংস্কার রয়েছে, বুধবার যদি এরকম ভাবেই শুরু হয় সারা সপ্তাহ ওইভাবেই যাবে। বৃহস্পতিবার শুক্রবার সেই আগের জায়গাতেই চলে এসছে। এবং তারপরে দেখা যাচ্ছে যে সোমবার কিন্তু আগের ক্যান্ডেলকে ছাড়াতে পারেনি। এগুলো অন্য চার্ট প্যাটার্নের গল্প। তাহলে মোটামুটি এইটা যে জোনটা, এই জোনটাকে আমরা সাপোর্ট জোন বলছি অন্য জায়গাতে, যেটা তার আগের জায়গায় রেজিস্ট্যান্স ছিল। তাহলে এটুকু মোটামুটি বোঝানো গেল। তাহলে এই জোনটা সাপোর্ট হিসেবে কাজ করছে, মানে এর থেকে প্রাইস আর নিচের দিকে যাচ্ছে না। এইখানটায় কি হয়েছে, প্রাইস অ্যাকশন একটা হয়েছে। এখানে মার্কেটের যারা বড় বড় জায়ান্ট তারা এখানে কিছু কাজ করেছে, যার ফলে এই জায়গাটা আমাদের মার্কের বাইরে বেরিয়ে গেছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা যে তৈরি হবে এটা তো আগাম প্রেডিকশন করা সম্ভব নয়। আমরা এইভাবেই কিন্তু ধরবো এটা হচ্ছে সাপোর্ট জোন আর ওপরের লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। হ্যাঁ, এবারে ট্রেড করতে গিয়ে আপনি ধরুন এটাতে যদি মানে ডে ট্রেড করতে গিয়ে সেল অর্ডার দিয়ে রেখেছেন, তো এই জোনটা যদি পরিষ্কার থাকে না, তাহলে যখন এই জায়গায় প্রাইসটা যখন ঘুরে আসছে তখনই আপনি বাই বুক করে নেবেন, তাহলে প্রফিট এসে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো এইভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। তো আশা করি এইবার যদি আমরা এখান থেকে একটা ফলস ব্রেকআউট কি সেইটা যদি দেখবার চেষ্টা করি, সেখানে কিভাবে বুঝবো যে ফলস ব্রেকআউট কিনা। ফলস ব্রেকআউট কিনা বারবার আমি একটা জিনিস বলছি, এটা রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্সটা কিন্তু এখন আগের জায়গার রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স এই জায়গায় এসে যখনই রিটেস্ট করলো তখনই সাপোর্টে কনভার্ট করলো, ওপরে উঠলো আবার নিচের দিকে আসলো, একটু ওপরে আবার রিটেস্ট করছে। এইটাকে করছে না, এর উপরের লেয়ারটাকে করছে, রিটেস্ট করছে, ওপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, এইবার কিন্তু জোনটা ক্লিয়ার হলো, কিন্তু তার আগের জোনটা কিন্তু এরকম অবস্থাতে ছিল। তো এমনিভাবে কিন্তু রিটেস্ট করে করে যখন প্রাইস ওপরের দিকে যেতে শুরু করে, তখনই কিন্তু বুঝতে পারা যায় যে এই ব্রেকআউটটা কিন্তু ফলস ব্রেকআউট নয়। সেই রকম আমি যদি একটা ব্রেকডাউনের গল্প দেখাই, ব্রেকডাউনের গল্প দেখাতে গেলে প্রাইস যে জায়গায় নিচের দিকে নেমেছে সেই জায়গাটা দেখাতে হয়। এই জায়গাতে দেখা যাচ্ছে, এই জায়গাটাকে ভালো করে দেখবার চেষ্টা করুন একবার, যে এই জায়গাটাতে কিন্তু একটা তাগড়া রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল। সেই রেজিস্ট্যান্স তৈরি হতে হতে মানে এখানটাকে আমি একটা লাইন দিয়েই ড্র করে দেখাই, এ একটা লাইন আর এ একটা লাইন তৈরি হয়ে গেল। এই লাইনটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছিল না, এটা কিন্তু একটা সাইডওয়েজ জোন। এই জায়গার মধ্যে প্রাইসটা রেঞ্জ বাউন্ড হয়ে গেছিল। ঠিক আছে, এটাকে সাইডওয়েজ জোন বলে আমরা বলছি। তো সাইডওয়েজ হতে হতে নিচের লেভেলটা মোটামুটি কি হচ্ছে, নিচের লেভেলটা দেখা যাচ্ছে যে বারবার রিটেস্টিং হচ্ছে, আর প্রাইস কোনোভাবেই উপরের দিকে যাচ্ছে না। এটা কি বোঝাচ্ছে এটা নিচেও যেতে পারে উপরের দিকেও যেতে পারে। তো যেহেতু বারবার নিচের দিকে আসছে উপরের দিকে যাচ্ছে, এখন কতবার গেছে দেখুন, একবার, দুবার, 3, 4, 5, 6, আর ওপরের দিকে গেছে 1, 2, এটাকে 3 ধরা যেতে পারে, 3, 4, 5, 6। তাহলে দেখা যাচ্ছে 6বার নিচে 6বার উপরে। এখানে কোনোভাবেই গুণে বোঝা যাচ্ছে না যে এবারে কি হবে। তো দেখা গেল এখানে 7বারে এসে নামলো, নামার পরে কিন্তু এখানে কিছু সময় ধৈর্য ধরেছিল। সবাই ভাবছিল যে এটা প্রাইস অ্যাকশন হচ্ছে, ভলিউম খুব একটা বেশি নেই এই জায়গাতে, ভলিউম খুব একটা বেশি নেই, ছোট ছোট ভলিউমেতে কাজ হচ্ছে, তাহলে প্রাইস আবার উপরের দিকে ঘুরে যেতে পারে। কিন্তু মার্কেট কি করলো, সকলকে বোকা বানিয়ে নিচের দিকে নেমে চলে আসলো। সুতরাং মার্কেট প্রেডিকশন করাটা এত সহজ কাজ নয় যে যেটা সব সময় হবে। মানে কপি বুক ট্রেডিং এটা কিন্তু হয় না। অপারেটররা বইপত্র পড়ে সমস্ত কিছু পড়ে জেনে বুঝে এবং অনেক সংখ্যক ব্রেন নিয়ে এসে মার্কেটে এন্ট্রি নিয়েছেন। সুতরাং তারা জানে কিভাবে রিটেলারদের বোকা বানাতে হয় এবং কিভাবে প্রাইসটাকে কন্ট্রোল করতে হয়। সুতরাং তাদের সঙ্গে সঙ্গে আমাদেরকে চলতে হবে এবং ট্রেড করতে হবে, এবং লস মেকিংটাকে মিনিমাইজ করে স্টপ লস দিয়ে আমাদেরকে ট্রেডটা চালাতে হবে। ট্রেড মার্কেটে সবার প্রথম এবং গোপন সত্য হচ্ছে যে ভাই টিকে থাকো আগে, তারপরে কিন্তু তুমি প্রফিট করবে। নিজে যে ক্যাপিটাল নিয়ে নেমেছো, অ্যাটলিস্ট অন্তত 2 থেকে 3 বছর সেই ক্যাপিটালটা নিয়ে টিকে থাকো, তারপরে তো অন্য কথা। তো টিকে থাকার লড়াইটা কিভাবে হবে সেইটা কিন্তু আমি
নেক্সট দিনেতে বোঝাবো একদম ট্রেডিং টার্মিনাল খুলে। আজকে ভিডিওটা এমনিতেই সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক জটিল বড় ব্যাপার, এটা বলতে গিয়ে অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, আমি আর এর থেকে বেশি বাড়াচ্ছি না। নেক্সট ডেতে দেখাবো ট্রেডিং টার্মিনাল খুলে যে কিভাবে ট্রেডিং টার্মিনালেতে অর্ডার প্লট করতে হয়, কি কি জানা যায়, কি কি ডাটা দেখা যায়, তো সেই ডাটাগুলো কিভাবে কোথার থেকে কালেকশন করা যেতে পারে। এবং আমি দেখাবো আস্তে আস্তে ধীরে ধীরে ডাটা অ্যানালিসিসও দেখাবো, টেকনিক্যাল অ্যানালিসিসও দেখাবো, প্রাইস অ্যাকশনও দেখাবো। এই সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু প্রাইস অ্যাকশনেরই একটা অঙ্গ, এটা দেখাবো। সবই ধীরে সুস্থে দেখাবো, কিন্তু ভিডিওগুলো দেখে যেতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, বেশি বেশি করে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এটা ডিমান্ড ভাই, না হলে মানে এত খাটুনি বৃথা চলে যাবে। এবং যেটা আমার চাই সেটা হচ্ছে যে আমি যে বার্তাটা পাঠালাম আপনাদের কাছে, যে সাপোর্ট রেজিস্ট্যান্স যে আমি বললাম, সেটা বুঝতে পেরেছেন? সাপোর্ট কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে আপনি আঁকবেন, নিজে কিভাবে আঁকবেন, তৈরি কিভাবে হচ্ছে সে তো একটা মার্কেট সাইকোলজি, আপনি কিভাবে আঁকবেন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, কেন বুঝতে পারেননি, কোনখানটায় আটকাচ্ছে, যে সাপোর্ট রেজিস্ট্যান্স যে এই জায়গাটা আমার আটকাচ্ছে, বা আপনি লাইন ড্র করতে গিয়েছিলেন, সেখানে আপনি বুঝতে পারছেন না কিভাবে লাইন ড্র করবেন এবং জোন সিলেকশন করবেন। ঠিক আছে, যদি লিখে পাঠান তাহলে অতি অবশ্যই অবশ্যই আমি কিছু একটা ব্যবস্থা করে আপনার কাছে হয় কমেন্টের অ্যান্সার পাবেন, আদারওয়াইজ আমি কোনো ডাউট ক্লিয়ারিং সেশন করতে পারি লাইভ, অথবা আমি এই বিষয়টা সম্পর্কে আবার এনাদার কোনো ভিডিও নিয়ে এই ডাউটটা ক্লিয়ার করে দিতে পারি। তো আশা করি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, পরে আবার ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।